যাদের ঐক্যান্ত পরিশ্রমের ফলে, যাদের আত্মত্যাগের ফলে ঢাকা রংপুরে আরো পদত্যাগ করে পালিয়ে গিয়েছে। ঢাকার রাজপথে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অহিংস আন্দোলন শুরু করেছিলেন এই সরকার। যেমনি ভাবে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছিল, হেফাজতকে রাতের অন্ধকারে গুলি করে নির্মমভাবে আমাদের কমলমতি হাজতদেরকে হত্যা করে পার পেয়ে গিয়েছিল। তারা ভেবেছিল এই ছাত্র সমাজকে, এই অহিংস ছাত্র সমাজের আন্দোলনকে ছাত্রলীগ তারা প্রতিহত করবে। সেই দিন শেখ হাসিনা তাদের ঘোষণা দিয়েছিলেন ছাত্রদের আন্দোলন মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা কি দেখলাম? তারপর থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের স্কুল করে ছাত্রদের কমলমতি ছাত্র ছাত্রীদের উপর হেনার মতো চাপিয়ে পড়ে বহু ছাত্রের প্রাণ নাশ করেছে। তখন প্রতিবাদী ছাত্ররা ছাত্রলীগের ভিন্নতম অপশক্তিকে প্রচার করেছিল। সেই সময় পুলিশ বাহিনীতে থাকা ভারতের নাগরিকরা ভারতের দেশের ছাত্র সমাজের উপর নির্বিচারে চালিয়ে শত হাজার ছাত্র ছাত্রীকে তারা গুলি করে নিহত করেছে, শহীদ করেছে। ভুলে গিয়েছিল এই উপমহাদেশের ইতিহাসে ছাত্ররাই যে কোনো পরিণতি ঘটাতে পারে, ছাত্রদেরকে কোনো কিছু দিয়ে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী ভুলে গিয়েছিল। সেই জন্য আওয়ামী শুধু ভারতীয় হায়ার করা পুলিশের পোশাক পরানো লোককে বাংলাদেশের সমাজকে গুলি করে ক্ষান্ত হয় নাই। তারা পরিশেষে যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছিল তখন তারা কারফিউ জারি করেছিল। আপনারা দেখছেন এই বর্ডারে বিজিবির সামনে আমাদের নাগরিকদের কিভাবে ভারতীয় সেনারা গুলি করে হত্যা করেছে। বিজিবি সেখানে প্রতিরোধ করতে পারে নাই। বাংলাদেশের ছাত্রদের উপর বিজিবিকে নিয়ে দেওয়া হয়েছিল। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হাসিনা বলেছিল ছাত্র জনতার এই আন্দোলনকে বুলেটের মুখে স্থাপিত করে দিতে, কিন্তু আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হাসিনার এই অবৈধ আদেশ পালন করতে অস্বীকৃতি করায় এবং আওয়ামী লীগ শেখ হাসিনা যখন দেখলো তারা পালিয়ে যাওয়ার রাস্তার তাদের নাই, সেই সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এখন শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করেছি। আমরা কোন রকম ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হব না। আমরা কোন অফিস আদালতে ভাঙচুর করব না। আমরা সরকারি স্থাপনা এমনকি আওয়ামী লীগের নেতাদের আমরা করব না।
সম্পন্ন করবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র নেতা রাজ্জাক আজাদ আমাদের মাঝে নাই, আমাদের বাচ্চাদের হারুন মাস্টার আমাদের মাঝে নাই, আমাদের জাহাঙ্গীর পঞ্চায়েত আজ আমাদের মাঝে নাই, কামাল শ্রমিক দলের নেতা আজ আমাদের মাঝে নাই, বাবর আজ আমাদের মাঝে নাই। এদেরকে কারা হত্যা করেছে? তাদের কর্মকর্তাদের ইশারায় নির্দেশ হত্যা করেছে। তাই আজ আওয়ামী লীগ জনগণের রোষানলে পরে ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনগণের দল, গণমানুষের দল। আমরা কোন অন্যায় করব না, আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা প্রতিটা হত্যার বদলা নেব আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনারা শান্ত থাকবেন, সুশৃঙ্খল ভাবে থাকবেন। আমাদের মেয়র সাহেব যেটা বলেছেন যে কেউ চাঁদাবাজি করতে চাইবে, সুযোগ সন্ধানীরা থাকে, আপনারা কোন অবস্থাতে কাউকে কোনো চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায় আমাকে এবং বিএনপির নেতৃবৃন্দকে ফোন করে জানাবেন। আমরা কোন চাঁদাবাজির স্থান আমাদের দলে দেব না। আমরা কোন সন্ত্রাসের জায়গা বিএনপিতে দেব না। সন্ত্রাসের সন্ত্রাসী কার্যকলাপের দায় চর পেছনের বিএনপি দেয় না। অতি উৎসাহী হয়ে কেউ আওয়ামী লীগের অফিস ভাঙচুর করতে যাবেন না। কেউ পুলিশ সর্বচনের 5,000 সর্বচনের সর্ব জায়গায় পুলিশ স্টেশনে কেউ হামলা করতে যাবেন না। কেউ কোন দোকানপাটে লুটপাট করতে যাবেন না। কেউ কারো বাড়িঘর দখল করতে যাবেন না। যদি যান, আমরা যদি প্রমাণ পাই আমাদের দল থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। আপনারা নিশ্চিত থাকেন, ক্ষোভ আপনাদের আছে আমরা জানি। 18 বছরের পুঞ্জীবিত ক্ষোভ সংবরণ করা খুব কঠিন। যারা ক্ষোভ সংবরণ করতে পারবেন তারাই প্রকৃতভাবে জিয়ার সৈনিক হতে পারবেন। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের প্রতি জুলুম করা হয়েছে, যাদের জায়গা জমি দখল করা হয়েছে, যাদের কাছ থেকে যাদেরকে তারা বিএনপি নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। বিচার আইনের মাধ্যমে করব। সুতরাং কেউ আইন হাতে নেবেন না। বারবার বলছি, কেউ আইন হাতে নেবেন না। আমরা কোনো কিছুক্ষণ পরেই আজান হবে, আমাদের সময় হয়ে যাবে। তাই আমরা আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আমাদের যে গণমিছিল, সেই গণমিছিলের কার্যক্রম আমরা এখানে করলাম। এখন যারা এই আন্দোলনে সভাপতি করেছেন, যে ছাত্র ছাত্রী ভাইয়েরা তাদের অকাল মৃত্যুবরণ করে সর্বর্জন করেছেন, তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করবো। এখনই দোয়ার পরে আমাদের শেষ হয়ে যাবে। আপনারা শান্তিপূর্ণভাবে যার যার বাড়ি করে চলে যাবেন। পরবর্তী দলীয় নির্দেশনা ছাড়া কেউ কোথাও নিজেদের সিদ্ধান্তে কোন কার্যক্রম পরিচালনা করবেন না। এই কথা বলে যারা দীর্ঘ 18 বছর অনেক পরিশ্রম করে, অনেক নির্যাতন সহ্য করে আজও ধুকে ধুকে টিকে আছে, তাদের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে সবাই এখানে আজকে বিজয় মিছিলে উপস্থিত হয়েছেন। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণভাবে চলে যাবেন। আমাদের কর্মসূচি এখানেই শেষ। এখন দোয়া অনুষ্ঠান হবে। যারা শাহাদাত করেছেন দোয়া পরিচালনা করবেন আমাদের উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মাওলানা রফিকুল ইসলাম আসলাম।